সবাইকে নমস্কার। নববর্ষের শুভেচ্ছা আমি আগে একবার জানিয়েছিলাম, দুবার বলতে অসুবিধে নেই। বেদিতে প্রণাম করে এসেছি, সেই জন্য নাম করে মায়ের এবং শ্রীকৃষ্ণ রাধার আচার্য সুদীন কুমার মিত্র এদের প্রণাম এখানেও রয়েছে, বাইরেও করে একটু তাড়াতাড়িতে প্রথম কথায় চলে যাই। আমরা যে আলোচনাটা করে যাচ্ছি এটা বিরাট পরিসরের, নাম সনাতন ধর্ম দর্শন। বিরাট পরিসর এই কারণে যে সত্যি সত্যি যদি বললে মনে আমার মানে হয় মিথ্যে মিথ্যে করেও কিছু আছে না, আমি সেই সেন্সে বলছি না। এখানে সত্যি মানে বলছি বিস্তৃতভাবে যদি সনাতন ধর্ম দর্শনের কথা বলা হয় তাহলে আমার এই জন্ম পেরিয়ে আরেকটা জন্মও লাগবে, কারণ ওটা 10টা কি 20টা কি 25টা দিয়ে হবে না। এর ব্যাপ্তি, এর গভীরতা একেবারে সম্পূর্ণ সাম্প্রদায়িক জায়গা থেকে, বোধের জায়গা থেকে যদি দেখি তাহলে তো অনন্ত এর আরেক নাম। কারণ সনাতন শব্দটা কোনো ইজম না। আমি একেবারে প্রারম্ভিকের কথার থেকে একটু কিছু কথা আজকে বলবো, কারণ প্রেক্ষিতটা এখন এমন একটা জায়গায় আছে, দশাটা একটা এমন জায়গায় আছে, সেটাকে বাদ দিয়ে, সেটাকে ইগনোর করে সেমি একাডেমিক্যালি কিংবা জাস্ট কিছু সুন্দর সুন্দর কথা বলে ওই ফুলটা এক্ষুনি যে মায়ের পায়ে দিয়ে এলাম ওরকম একটা ফুল তোড়া তৈরি করে বলার জায়গায় নেই। এখন সনাতন ধর্ম দর্শনের জায়গা হচ্ছে আমাদের জায়গায় তাকিয়ে নিজের জায়গা থেকে নিজের ধর্মকে চিনে নিজের জায়গায় প্রযুক্তিকরণের জন্য কিছু আছে কি? যেটা আছে ভালোভাবে থাকো, সবার সঙ্গে ভালোভাবে মিশে থাকো, ঝগড়াঝাটি করো না, অসততা করো না, এই কথাগুলোর মধ্যে আটকে থাকার না, আরো গভীর দৃষ্টিতে কিছু জীবনবোধে গ্রহণ করার আছে। এটা এখন ভাবার সময় এসেছে বলবো না, ভাবার সময় সবসময় আছে, এখন যেন বেশি রকম ভাবে অ্যালার্ট হওয়ার ব্যাপার এসছে। আমার এই বলার মধ্যে থেকে কেউ কিন্তু খবরের কাগজের রিপোর্টের কোনো পার্টিকুলার রিপোর্ট ধরে বলছি কিংবা টিভির কোনো একটা খবরকে ধরে আমি মর্যাদা দিয়ে বলছি না। আমি একদম বোধের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ সো-কল্ড ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে তাকিয়ে বলছি যে একটা অনাস্থার জায়গায় তাহলে সব এই যে ভালোভাবে থাকা, সত্য পথে চলা, জীবনকে সঠিকভাবে নিয়ে যাওয়া, এই জায়গার গ্রাউন্ডটা কি একটু শিথিল? এটা কি কংক্রিট নয়? তারপরেও এই যে এত রকম কাণ্ড হচ্ছে, ভালোর পাশাপাশি মন্দ কাণ্ড হচ্ছে, তাহলে এর থেকে কি ত্রাণ নেই? একটু খুঁজেছিলাম, মাথার উপরে রয়েছেন দুই পরম পূজ্য মানুষের ছবি, মূর্তি, বুদ্ধদেব, মহাবীর, পাশে রয়েছেন নানক। এরা অনেকের কাছে ধারণা এরা সনাতন ধর্মের বাইরের। আমি এদের প্রসঙ্গে বলার জন্য কিন্তু কথাটা আনিনি। আমি সনাতন ধর্মর যে বেসিক জায়গা সেটাকে একটু অন্যভাবে মানে গতানুগতিকতার বাইরে থেকে চেনাবার জন্য বলছি। সনাতন শব্দটার সঙ্গে লুকিয়ে আছে নিত্য সত্য ধর্ম, পার্টিকুলার কোনো দেশ কিংবা কোনো পার্টিকুলার কান্ট্রি কিংবা ইজম তা না। সনাতন শব্দটাকে সেই জন্য আমরা এদিক দিয়ে বলে তেষ্টা পেলে জল খাওয়াটা যে ধর্ম, সনাতন ধর্ম তাই। তেষ্টা পেলে জল খাওয়াটায় খ্রিস্টান নেই, হিন্দু নেই, ইসলাম নেই, মুসলমান কোনো কিছু নেই। তেষ্টা পেলে জল খাওয়াটা একেবারে জীবন ধর্মের মতো। ঠিক তেমন সনাতন ধর্মের বক্তব্যটা কিন্তু বেসিক্যালি তাই। কি সেটা গোড়ার দিকে আমি অনেক আলোচনা করেছি, আজকে একটু অন্য জায়গা থেকে বলি। কি সেটাকে তাকাতে গিয়ে বুদ্ধদেব সনাতন ধর্ম নাম দিয়ে কিছু বলেছিলেন, সেই পালির ভাষাটা পর্যন্ত আমি আপনাদের কানে না যদি শোনা থাকে শোনাবো। মহাবীর বলেছিলেন, নানক তো বলেছিলেন, নানক তো অনেক পরে।
মনে হচ্ছে বিশেষ করে তাদের বাণীর জায়গা থেকে তাকিয়ে আবার নতুন করে সনাতন ধর্ম দিকটা ভাবার ব্যাপার প্রয়োজন। কারণ তারা বাদ দিয়েছিলেন কোন জায়গাটা? তথাকথিত সনাতন ধর্ম বলতে যা বোঝা যায় তার বাইরে জাতিভেদ, বর্ণভেদ, রূপভেদ, তত্ত্বভেদ হয়নি। বুদ্ধদেব বলছেন নাহি বেরেন বেরানি সম্মন্তিধা কুদাচনম অবেরেন চ সম্মান্ত, পালি ভাষায় এস ধম্ম সনাতন। উনি একবারে সনাতন ধর্মের ডেফিনিশন একটা বলেছিলেন। তার আগে ভীষ্ম বলেছেন, সেটাও আমি বলবো, কিন্তু বুদ্ধকে বলছি এত রেলেভেন্ট। এটার পালির ওয়ার্ড টু ওয়ার্ড অর্থটা হলো বিদ্বেষ কিংবা হিংসায় কখনো বিদ্বেষ, অপরের বিদ্বেষ কিংবা হিংসা প্রশমিত হয় না, হয় বিদ্বেষহীনতা, অহিংসা দ্বারা। এটাই সনাতন ধর্ম। এবার কথা হলো সনাতন ধর্মের দুটি স্তম্ভ, গীতা এবং চণ্ডী, দুটোই রক্তপাত। গীতায় অর্জুনকে কৃষ্ণ শেখাচ্ছেন ন্যায়ের জন্য লড়াই। আবারও বলছি, আমি কিন্তু কোনো পার্টিকুলার সিচুয়েশনকে কেন্দ্র করে নতুন কোনো কথা বলতে যাচ্ছি না, আমি একটু ঝালিয়ে নেওয়া করছি। চণ্ডীতে আসুরিক শক্তি প্রবলভাবে বেড়ে উঠেছিল, তাই বিবেক দেবতাদের দিব্য শক্তির সবচেয়ে বড় প্রকাশ হয় বিবেকে। বিবেকী শক্তিকে ঐক্যবদ্ধ করে দুর্গা দুর্গতি হারিণী প্রকাশের মধ্যে দিয়ে সে অসুরকে নিধনের জায়গা। এবারে বুদ্ধদেব যে বলছেন অহিংসা দ্বারাই এটা হয়, হিংসা কখনো প্রশমিত হয় না, এটাই সনাতন ধর্ম। তাহলে এই বুদ্ধদেবের কথা দিয়ে এদের জাস্টিফাই করতে যাব না, এরা বুদ্ধের আগে। এদের জায়গা থেকে যদি বুদ্ধদেবকে তাকাই তাহলে মানেটা কি? দুর্বলতা, কাপুরুষতা, আমাকে মারলেও আমি কিছু বলবো না, মেরে যাও, কতক্ষণ মারবে না। প্রকৃতভাবে মা হিংস, প্রকৃতভাবে অহিংসা শব্দটার পেছনে রয়েছে একটা মস্ত বড় তত্ত্ব। সেটাই হলো সনাতন ধর্মের মূল তত্ত্ব। তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে পছন্দ করো না, তুমি যাদের সঙ্গে আছো, তুমি যাদের থেকে সরে আছো, তুমি যাদের দেখতে পাচ্ছ, তুমি যাদের দেখতে পাচ্ছ না, সবার মধ্যে এক আত্মচৈতন্য। সেই আত্মচৈতন্যেই তোমার আমিত্ব। সুতরাং যার সঙ্গেই যা ব্যবহার করো, জানবে তুমি তোমারই আমির আরেকটা প্রকাশের সঙ্গে করছো। কিন্তু তুমি নিজের আমিকে তাকাতে গেলে কি দেখছো? অনেক দোষ গুণে নিজেকে তুমি চেনো, যেটা তুমি হয়তো সবটা প্রকাশ করতে চাও না অন্যকে। আমি এরকম তুমি আমি করে বলছি বোঝাবার জন্য, কেউ ভাববেন না আমি এখানে কাউকে মিন করে বলছি। তুমি সবসময় অন্যের কাছে যখন নিজেকে প্রজেক্ট করো, এখানে প্রজেক্ট শব্দটা ব্যবহার করছি, তুলে ধরার চেষ্টা করো, সেখানে তুমি তোমার বৈশিষ্ট্যের জায়গা, ভালোত্বের জায়গা, সেটা দিয়ে করবার চেষ্টা করো, যদি না অন্যভাবে প্রয়োজন হয়। কিন্তু যখনই তোমার ভেতরে ক্রোধ আসে, যখনই তোমার মধ্যে বিরোধিতার ভাব আসে, তোমার মধ্যে জেগে ওঠে যে জিনিসটা, সেটা হলো বিদ্বেষ। কার উপর তোমার বিদ্বেষ? তোমারই আরেক আমির প্রকাশের উপর বিদ্বেষ। এইটিকে বাদ দাও। এই হলো সনাতন ধর্মের প্রথম পাঠ। গীতায় ধ্বনিত হচ্ছে, গীতায় রক্তপাত আছে, সঙ্গে এই শ্লোকটাও আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। প্রত্যেকের মধ্যে স্বয়ং ঈশ্বর থেকে প্রত্যেকের ক্রিয়াশীলতার পেছনে তিনি আছেন। জগৎ চলছে কিসে? তার মায়া শক্তিতে। তাহলে এই খারাপ ভালো দুটোই সেই মায়া শক্তির অধীনে। তাহলে আমার কাছে আরাধ্যা যিনি, তিনি শুধু শুভ শক্তির আধার না,
অশুভ শক্তির আধার। চমকে যাবেন না, মন্ত্রটা হলো চণ্ডীতেই আছে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহা অসুরী। চণ্ডীপাঠ, গীতা পাঠ বছরে 10 বার 12 বার অনেকের বাড়ি হয়, পুজোর সময় তো অনেকের বাড়িতেই হয়। চণ্ডীর মধ্যে একেবারে কথাটা বলা, মহা অসুরী রূপটাও তোমার, ত্রাণ কর্তৃ রূপটাও তোমার, শুভবুদ্ধি দায়িনী রূপটাও তোমার। প্রয়োজনে আমি ওই শ্লোকটার মানেটা বলছি, চণ্ডীর ব্যাখ্যায় না, এখানে প্রয়োজনে। মহাবিদ্যা মহামায়া মহামেধা। মহাবিদ্যা এই যে জেগে ওঠার, এমনি বিদ্যা না। এমনি বিদ্যা কি? এইটা যদি মেশিনে এক্ষুনি গোলমাল হয়, বলবেন মেকানিককে ডাকো, সে বলবে এই জায়গায় তারটা একটু এই হয়েছে ওই হয়েছে। এটা একটা বিদ্যা, কিন্তু এগুলো সব হলো অপরা বিদ্যা, অর্থাৎ জাগতিক ভাবে যে ক্ষিতি অতেজ মরুদ্বোম, অর্থাৎ কঠিন তরল বায়বীয় যে প্রকাশ প্রকৃতি, এগুলো নিয়ে চর্চা, এগুলো নিয়ে কাল্টিভেট, এগুলো নিয়ে ক্রিয়া, এগুলো নিয়ে সাজানো, এই ঘর বাড়ি করা, এই যে বসে আছি, এগুলো সব অপরাধ বিদ্যাগত। আর এর ওপরে হলো যেটা, সেটা হলো মহাবিদ্যা। মহাবিদ্যা হলো পরাবিদ্যা, অর্থাৎ অন্তর্মুখী ভাবে নিজের ভেতরে যেটা জানা, যেটা বাইরের সাপেক্ষে না, সেই মহাবিদ্যা তুমি জাগিয়ে দাও। কে তুমি? সেই মহামায়া, যার মোহমায়াও যোগমায়াও। মোহমায়ায় তিনি ভ্রান্তিতে বদ্ধ করেন। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। ভ্রান্তি দিয়ে তুমি মাদো, তুমি খেলাও, আবার তুমি ত্রাণ করো। কি দ্বারা? মহাবিদ্যা মহামায়া মহামেধা। এমনি মেধা না, এমনি মেধায় আমি আইএএস হতে পারি, এমনি মেধায় আমি সায়েন্টিস্ট হতে পারি, এমনি মেধায় আমি অনেক কিছু হতে পারি, একের পর এক বলে যেতে পারি। মহামেধা ছাড়া ভেতরে না জাগলে আত্মবোধে জাগৃতি হয় না। কারণ কঠিন বলে না, কারণ জাগতে গেলেই আমার অন্যান্য ডিম্যান্ড, আমার অন্যান্য বাসনা, অন্যান্য লুকোনো ইচ্ছেগুলো যখনই আমি মনের মধ্যে জাগতে যাবো, ওগুলো এসে কায়দা করে আমাকে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে যাবে, অবধারিত। যার জন্য অনেকেই বলেন যে ভালো করে ধ্যান করতে পারি না, অন্যান্য চিন্তা এসে যায়, মানে ওইটাই। যার অন্যান্য চিন্তার জায়গা নেই তার ক্ষেত্রটা আসে না, তবে অন্যান্য চিন্তা বর্জন করব না, মা ওগুলো তোমার ভেবে, ওগুলো সম্পূর্ণতই তোমার, সেটাই বলা হচ্ছে মহামেধা। জগৎকে বর্জন করে না, ভেতরের জায়গাটা অর্জন করে, তখন অটোমেটিক্যালি জগতে যে জায়গাগুলো আমার না তাকাবার, সেটা সরে যাবে আমার থেকে ফর দি টাইম বিং। তার মানে ভাত খাবো না তা নয়, জুতো পরবো না তা নয়, টিকিট কেটে ট্রেনে উঠবো না তা নয়, সবই থাকবে। দৃষ্টিভঙ্গির জায়গায় কেন্দ্রীভূত থাকা যেটা পাল্টে যাবে, এই হলো মহামেধা। ভেতরে অন্য একটা মেধার জায়গা জেগে ওঠা। সেটাই হিস্ট্রি পড়লে কিংবা এই লেকচার শুনলেই হয়ে যাবে তা কিন্তু না। মহাবিদ্যা মহামায়া, এ মহামায়া তুমি মহামেধাকে জাগাও। কি হয় তাতে? মহাস্মৃতি। এই যে আমরা উপনিষদের ঋষি কি বলছেন, সত্য তত্ত্বটা কি, এগুলো সমস্ত যা আনছি, সেটা আনফোল্ডেড ট্রুথ, নট ক্রিয়েটেড ট্রুথ। এইটা ক্রিয়েটেড, যে এইভাবে একটা তার দিয়ে এই করে এরকম করে এরকম কথা বললে সেটা ছড়াবে, এটা অ্যাপারেন্টলি ক্রিয়েটেড। কিন্তু আত্মবোধ, আত্মজ্ঞানটা কিন্তু ক্রিয়েটেড ট্রুথ না, ওটা ইটারনাল ট্রুথ। এক একটা পদ্ধতিতে, জ্ঞান যোগের দ্বারা, ভক্তি যোগের দ্বারা, কর্মযোগের দ্বারা, ধ্যান যোগের দ্বারা, শক্তি যোগের জায়গায়, সেই জায়গায় পৌঁছই। আমি এখানে পঞ্চযোগের বিবরণ এখন বললে আজকে সময় ফুরিয়ে যাবে, শুধু বলছি বুদ্ধির পথ দিয়ে সেই এক আমিতেই, বুদ্ধির পথ দিয়ে আমি বাজার করছি, সব করছি, বুদ্ধির পথ দিয়ে আমি ভেতরে খুঁজলেও পাবো। মনের পথ দিয়ে আমি কোনটা নেবো আর না নেবো বিচার করছি, ওই মনের পথ দিয়ে আমি ভেতরে ঢুকে কনসেন্ট্রেট করলে আমি সেই পাবো, সেই সত্যে যাব। প্রাণের পথ দিয়ে আমি খাটাখাটনি করছি, প্রাণের পথ দিয়ে আমি আমার সমস্ত শক্তিকে নিয়ে যদি ভেতরে ক্রিয়ার ভেতরে ঢুকি, আমি তাহলে তাকে সেই জায়গায় পৌঁছবো। হৃদয়ের পথ দিয়ে আমি জগতে যে পছন্দের মানুষ তাদের ভালোবাসছি, বন্ধুত্ব করছি, সংসারে আছি, এই হৃদয়ের পথ দিয়ে আমি তাকে ভালোবাসি ভাবলে সেই জায়গায় পৌঁছবো।
বিবেকের পথ দিয়ে আমি চেষ্টা করছি ঠিকভাবে চলতে, আমি ধর্ম টর্ম বুঝি না, ভালোভাবে খাবো, সৎভাবে চলবো ইত্যাদি। এইটাই যখন আমি বিবেকের পথে ভেতরে আমি কি চাই আর না চাই, সেটা ঠিক কি বেঠিক, এই জায়গা থেকে যখন আমি দৃঢ়ভাবে সূক্ষ্মভাবে চলা শুরু করব, এবং বই বাইরের ক্ষেত্রে তখন কাজগুলো হবে সেই সেবা বোধে, তখন সেটা কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, ধ্যানযোগ, শক্তিযোগ। আমি একটা করে লাইনে আমি প্রত্যেককে বললাম, বিস্তৃতভাবে কোনোদিনও পরে আবার বলা হলে হবে। এইটা হলো মহামেধায় জেগে আমার কাছে ওখানে পৌঁছানো। কি দ্বারা? মহামায়ার আশ্রয় পেয়ে। সেই আশ্রয় পাওয়ার জন্য আমার জায়গাটা কি? শরণাগতি। এবার এরপরে আরো দুটো নাম আছে, মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি হলো, অর্থাৎ আনফোল্ডেড হয়ে আমার যে রিয়েল স্ট্যাটাস ওটা কিন্তু খুলে যাবে। ওটা ক্রিয়েটেড না, ওটা অলরেডি প্রত্যেকে যে বসে আছেন প্রত্যেকের মধ্যে ওই আমিটা রয়েছে। যে আমি ড্রিমলেস স্লিপে যখন থাকি, কোথায় আমার পরিচয়, আমি নারী না পুরুষ, আমার কত বয়স, আমার কি কি ডিগ্রি, কোথায় সেটা? আমি কিন্তু তখন মরে যাই না, আমি তখন বেঁচে থাকি। তার মানে ওইটা আমার রিয়েল লাইফ কন্ডিশন। প্রত্যেক দিন ড্রিমলেস স্লিপে কিন্তু প্রত্যেকে সেই জায়গায় যায়। আর ড্রিমলেস স্লিপে সুষুপ্তি বলা হয়। সুষুপ্তি দশায় একজন রাজাও যা, একজন দারোয়ানও তাই, একজন ভিখিরি যায়, একজন মহাপুরুষও তাই। সুষুপ্তি দশায় সবাই এক আমিতে। এই এক আমি জায়গাটা আমি জেগে থেকে কি পাচ্ছি? জেগে যেই জায়গায় যাচ্ছি, আমার নামের সঙ্গে কি সব বললেন, পণ্ডিত টন্ডিত, ওইগুলো হয়ে যাচ্ছে, পুরুষ হয়ে যাচ্ছে, অজয় ভট্টাচার্যের নাম হয়ে যাচ্ছে। ঘুমিয়ে যখন কোথায় অজয় ভট্টাচার্য, কোথায় পাণ্ডিত, কোথায় কি, এটা তখন মানে কিচ্ছু বোধে নেই, আমি মরে গেছি? একদমই না, পুরো বেঁচে আছে, আসল আমিতে বেঁচে আছে। কিন্তু সেই সময় শুধু প্রাণ ক্রিয়া করছে, ওই জন্য আমি আসল আমিতে বেঁচেও আসল আমি জ্ঞানে জাগছি না। এই আসল আমি জ্ঞানে জেগে যে চলা গেল মহাস্মৃতি, আসলে আমি জেগে তখন আমি মুভ করছি পর্যন্ত, তখন আমি সেই আমি বোধে যে আমাকে সবাই দেখছে বাইরে থেকে, আমি একটি পুরুষ, আমি একটি লোক, আমি একটা বুড়ো, কি আমি একটা জোয়ান, সব, কিন্তু আমার কাছে আমি সেই আমিরই আমি আর একটা প্রকাশ। তখন তার দুটো আমি তো চলা, একটা আমি ব্যবহারিক ভাবে যার কাছে যা, আরেকটা হলো নিত্য আমি। সুতরাং সনাতন ধর্ম বলছে নিত্য আমি বোধে যাবো, সেখানে হিংসাও নেই, অহিংসাও নেই, দুঃখও নেই, দারিদ্র্যও নেই, সুখও নেই, কিছু নেই। তাহলে সেটা খুঁজবো কেন? তুমি তোমাকে সবার মধ্যে তখন পাবে, বিরাট প্রাপ্তি ওটা। আমি সবার মধ্যে পাবে। একটু কল্পনা করে ভেবে দেখুন, একটু আন্দাজের ভাবনা করে ভেবে দেখুন। আমি দেখছি প্রত্যেকটা আধারের মধ্যে দিয়ে এক আমি। সমুদ্রে একটু ভাবনায় ভাবুন, যাকে পছন্দ করেন না, যাকে পছন্দ করেন, যাকে দেখতে পারেন না, যাকে দেখতে পারেন, যাকে মনে করছেন এদের এক্ষুনি শেষ করে দেওয়া উচিত, আবার যাদের মনে করছেন এদের সামনে আনো, সবার মধ্যে এক আমি। ভাবা যায় না? এই দৃষ্টিতে থেকে এবার কৃষ্ণ বলছেন অর্জুন তুমি লড়াই করো। এই দৃষ্টিতে থেকে দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের শেখাচ্ছেন। এই হলো অহিংসা, এই হলো অহিংসা। অর্থাৎ তখন আমি চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা, তখন আমি যদি অস্ত্র চালনাও করি, আমার ভেতরে তার সহানুভূতি নিয়ে হবে, ওটা থেকে তাকে ত্রাণ করার জন্য করছি। খুব কঠিন, কিন্তু অত্যন্ত সহজ যদি ধরতে পারা যায় যে আসল জায়গাটা, অর্থাৎ ভেতরে মা বিদ্বিষাব হই, ভেতরে বিদ্বেষ যেন না থাকে। অহিংসা শব্দটা এই যে দুই পাশে যাদের দেওয়া হচ্ছে, তারা কখনোই বলেন না নির্বীর্য হয়ে দুর্বলের মতো পড়ে থাকো। ইট ইজ টু বি আন্ডারস্টুড। কেন আজকে বলছি? তার কারণ আমার মনে হচ্ছে ভিতরে এসছে যে এই আজকে বোঝার দরকার যে তাহলে কি কনফ্লিক্টিং আইডিয়াস। আমি কি তাহলে বুদ্ধের, আমি যদি আজকে বলি যে কোন একটা অন্যায়কে খুব রাইফেলে চালানো উচিত, সেটা কি বুদ্ধের কথাকে পরিহার করা? না, এই অহিংসা বুদ্ধদেব চেয়েছেন। এই বিদ্বেষকে বুদ্ধদেব নাশ করতে বলছেন যে তোমার জন্য বিদ্বেষের দ্বারা পরিচালিত হয়ে তুমি কোনো কাজটা করবে না, তোমার জন্য ঐক্যবোধকে নিয়ে কাজ করো। ব্যাপারটা হয় আমার এইখানটায় যদি এক্ষুনি দেখি একটা কাঁকড়া নিচে উঠেছে, ওটাকে যত্ন করে আহা কৃষ্ণের জীব বলেন, আমি বলে ওরা মেরে দিন, কারণ লোকজন আছে কোথায় যাবে, কিংবা ক্যাপচার করে নিয়ে অন্য জায়গায় সরিয়ে দিই। কিন্তু জঙ্গলে গিয়ে বলবো না পশুদের মেরে দাও,
তার কারণ ক্ষেত্রে কোন জায়গায় কোনটা কিভাবে ক্রিয়া করছে এই বোধের নামই হলো ধর্মবোধ। ধর্মবোধ মানে তিলক না, টিকি না, আসন না। ধর্মবোধ মানে সাজসজ্জা, উপবাস না। ধর্মবোধ মানে অ্যাওয়ার হওয়া, অ্যাওয়েকেন্ড হওয়া, অস্তিত্ব বোধে অ্যাওয়েকেন্ড হওয়া, যে আমার বেসিক অস্তিত্ব, আমার ফান্ডামেন্টাল লাইফ, ওয়ান উইথ এভরিওয়ান, নট সিমিলার, সেম। এই হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় বক্তব্য। সেটা শিখিয়ে গেছে উপনিষদ, সেটা শিখিয়ে গেছে গীতা, সেটা শিখিয়ে গেছে চণ্ডী। গীতা যখন বলছে, গীতায় যখন বাসুদেব বলছেন কর্মণ্যে বাধিকার হস্তে মা ফলেষু কদাচন, ওটা হলো আমি কর্তা বোধ নিয়ে থাকা লোকের জন্য, যে যা তুমি ভালো ওয়ার্কার, তুমি খুব ভালো কাজের, কিন্তু যাই করছো ব্যক্তিগত বেনিফিটটাকে বড় করো না, কাজটা ঠিকভাবে করাটা বড় করো। অনেকে আবেগের চোটে বলে ফেলেন কাজটা করো, ফলের চিন্তা করো না। আমি অঙ্কটা করার সময় ফলের চিন্তা করবো না? আমি এক জায়গায় ওষুধের ডোজ দিচ্ছে, ফলের চিন্তা করো, যতটা পারা খাইয়ে দাও, ভাববো না? নিশ্চয়ই ফলের চিন্তা করো। বলো ব্যক্তিগত ভাবে লাভালাভের ফলের চিন্তা করো না। বিকৃত ভাবে আমরা মনে করে দিই কাজ করে যাও, ফলের চিন্তা করো না। বিকৃত ভাবে আমরা মহাবীরের বাণীকে করে দিই অহিংসা বর্ম, না না, কোনো প্রাণীকে মারা না। দিনে কিন্তু মশা মারছি, মাছি মারছি। করোনা এলো যখন, তখন কোন ধর্মগুরু বলেননি যে বীজাণুটাকে মারার চেষ্টা করো না, বলে প্রাণ বাঁচা ভাই। সুতরাং অহিংসা শব্দটাকে খুব ভালো করে বোঝার সময় হচ্ছে, প্রয়োজনে যদি বিভৎসভাবে আমরা দেখি কোনো কারণে আমাদের জাতিগতভাবে, দেশগতভাবে, প্রদেশগতভাবে, মানবিকভাবে অস্ত্র ধারণের প্রয়োজন, সেটাকে মনের থেকে সমর্থন করতে হবে যে হ্যাঁ এটা প্রয়োজন। আমি আর ওই কথাটা বাড়াবো না। এই কথাটার মধ্যে কিন্তু হিংসাকে সাপোর্ট করার কথা বলিনি আমি। লেট মি বি ভেরি ক্লিয়ার। আমি বলছি যে সনাতন ধর্মের যে আদর্শ, সেখানে অহিংসা একটা মস্ত বড় কথা। তাই ভীষ্ম অত বড় যোদ্ধা, তাকে গিয়ে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে পিতামহ, সনাতন ধর্মের জায়গাটা কি? ভীষ্ম আচার্য ছিলেন না, ভীষ্ম যোদ্ধা ছিলেন, কিন্তু তবুও তিনি যুধিষ্ঠিরকে বললেন, বৎস, আমার জীবন দিয়ে আমি সনাতন ধর্মে বুঝেছি, সেটা তোমাকে আমি 13টা শব্দ দিয়ে বোঝাচ্ছি। ভীষ্ম কৃষ্ণ নন, ভীষ্ম রামও নন, ভীষ্ম একজন যোদ্ধা রাজপুরুষ, কিন্তু তিনি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বললেন যে 13টি লক্ষণ সনাতন ধর্মের। 13টা লক্ষণ ভীষ্ম বলছেন, এবার আমরা আমাদের মতো করে দেখতে পারি। আমার বলাটা আপনাদের কাছে বোরিং লাগছে না তো? ভীষ্ম বললেন সমদর্শিতা। আমি কি কি বলেছেন বলে তারপরে কথায় ঢুকবো। ইন্দ্রিয় সংযম, বিদ্বেষহীনতা, ক্ষমা, লজ্জা, সহিষ্ণুতা, অসূয়া শূন্যতা, ত্যাগ, ধ্যান, সৌন্দর্য, ধৈর্য, দয়া, অহিংসা। দেখুন, কোনো মানে হেটেরোজিনিয়াস, হোমোজিনিয়াস না, কোনো থিমেটিক্যালি যে পরপর আসে তা না। উনি মৃত্যু সজ্জায় তখন বলবার মতো করে যা মনে এসছে বলেছেন, কিন্তু যা বলেছেন এলেবেলে কথা না, খাঁটিটা কিন্তু সাজিয়ে নেওয়ার আছে। একটু লক্ষ্য করে দেখুন। আমার আজকে বলার কথা ছিল নবদুর্গা ধরে 9টা স্টেজ সাধনায়, আমি হয়তো বলবো যদি সময় পারমিট করে। এখন 7:05, কিন্তু এটাকে না বলে পাচ্ছি সমদর্শিতা। কোন মানুষটা বলছেন সমদর্শিতার কথা? যার সামনে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা হয়েছে, তার মানে ঠেকে শিখে উনি বলছেন যে আমি সমদর্শী ছিলাম না। আমি ইচ্ছে করে ভীষ্মকে সামনে রেখে বলছি, ভীষ্মর মতো এরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আদার দেন কৃষ্ণ আর অর্জুন মহাভারতে পাওয়া খুব দুষ্কর। নেগেটিভ ওয়েতে আছে, পজিটিভ ওয়েতে আর কেউ নেই। সমদর্শিতা, তিনি সমদর্শিতার কথা বলেন। এত বড় অম্বালিকাকে হরণ করে নিয়ে গেছিলেন ভাইদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তিনি। আমি কিন্তু বিশ্বের নিন্দের জন্য বলছি না, যে কতগুলো হলো সত্যকে আমরা পাই সাধনার দ্বারা আনফোল্ডেড হয়ে, রিভিল ট্রুথস
আর কতগুলো পাই উল্টো পথে চলে ওটা ভুল করেছি বুঝে, উল্টো পথে চলে ভুল করেছি বুঝে প্রথমটা শেখালেন ভীষ্ম তাই সমদর্শিতা। আমি সমদর্শিতা আমার ছিল না। সমদর্শী মানে সবাইকে এক দেখবো না, কিন্তু যাকে যেটা করলে ভালো সেটা করবো। আমার কি কমিটমেন্ট, কি সংকল্প, ওই জন্য কৃষ্ণ বলতেন সংকল্প করো না। সংকল্প ডেঞ্জারাস। আমি প্রতিজ্ঞা করে যদি বসে থাকি তারপর সেটা যদি বিচ্যুত হয় আমি ভেতরে আমার কামড়ানি শুরু হবে। চেষ্টা করব, চেষ্টা করাটাই সেখানটায় সবচেয়ে বড়। তাই উনি সমদর্শিতা বললেন থেকে শিখে, কারণ উনি সমদর্শী ছিলেন না। তাই যুধিষ্ঠিরকে বলছেন সমদর্শী, অর্থাৎ যাকে যেটা করলে ঠিক সেইটা ভেবে বিবেক নিয়ে সেইটা করো। তারপর ইন্দ্রিয় সংযম, কারণ যুধিষ্ঠির রাজা, যুধিষ্ঠির ভোগ পরায়ণ না হলেও যুধিষ্ঠির যে জুয়া খেলতেন সেটা ভীষ্ম জানেন। তাই জন্য কিন্তু যুধিষ্ঠিরের যদি ঘটনাক্রম ধরি এই পতনটা হয়েছিল। তাই বললেন ইন্দ্রিয় সংযম, ওটাও এই খেলা ভালো লাগাটাও একটা সংযমের ব্যাপার। তোমার ভেতরে ইচ্ছা হলেই সেটা পূরণ করার জায়গাটা দমন করো, ওটা ঠিক না। এটা আমরা কেন বলছি, আমাদের কাছে আমাদের জীবনে ঘুরে ফিরে এই ব্যাপারগুলো আসে। কারণ এটা তো শুধু এইখানে যে কয়েকজন আছেন তারা না, আরো অনেকে শুনবেন। তাই আমার মনে হয় মহাভারত ঘেটে হয়তো সবার পক্ষে সুযোগ নেই, তাই একটু আমি তুলে ধরছি। তারপরে বললেন বিদ্বেষহীনতা। বিশ্ব এখানটা একটা দৃষ্টান্তমূলক ভাবে বিশ্ব আমার কাছে বরণীয় স্মরণীয় বলে না, দৃষ্টান্ত। বিদ্বেষহীনতা, বিশ্বর কোনো বিদ্বেষের ব্যাপার ছিল না, কিন্তু উনার যে জায়গায় উনি সমর্থন করতেন, অর্থাৎ যে রাজা হবে তারই আমি বাধ্য থাকবো, ওই সংকল্পটা বজায় রাখতে গিয়ে উনাকে যেচে বিদ্বেষ করতে হয়েছিল পাণ্ডব পক্ষের সঙ্গে। তাই বলছেন বেসিক্যালি তোমার ভেতরে যেন বিদ্বেষ না থাকে, তাহলে তুমি বাজে জায়গায় সমর্থনও করতে পারবে না। খুব লক্ষ্য করার কথাটা। আমি এটাকে সমর্থন করি, এইবার এটার পরিপূরণ একটা করতে গেলে আমাকে বিদ্বেষের সাহায্য নিতে হচ্ছে। বিদ্বেষহীনতার ক্লজ দিয়ে আমি এটাকে সমর্থনের ওই জায়গাটা বলবো আমি পারবো না, কারণ বিদ্বেষহীনতাও আমার কাছে একটা মনের স্তম্ভ। এই হলো সনাতন ধর্মের বক্তব্য। বুদ্ধদেব ওইটা বলেছেন, মহাবীর ওইটা বলেছেন, নানকেরটা পরে আসছে। তারপর ক্ষমা বলে দেখো এই যোদ্ধা প্রশাসক এদের একটা প্রতিশোধ স্পৃহার একটা ব্যাপার থাকে। শোধ নেব, আমার সঙ্গে লেগেছ, যদি অনুতপ্ত হয়, যদি বোঝো যে ভুল করেছে, এবার যদি তোমার স্কোপ থাকে তাকে ক্ষমা করা, ক্ষমা করো। কিন্তু যেখানে ক্ষমাটা দুর্বলতার পরিচায়ক হবে, আবার ওই অন্যায়টা করার দরজা হবে, সেখানে ক্ষমা মানে কিন্তু দুর্বলতা, ক্ষমা মানে অন্যায়। ক্ষমা হলো অনুতপ্তের জন্য, যে শোধিত হয়ে গেছে যার চিত্ত তার। লজ্জা, নিজের কাছে লজ্জা একটা প্রয়োজনীয় জিনিস সংসারী মানুষের, যে আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যাতে আমি অন্যের কাছে ছোট হই। এবার এটার মানে একটা ফাঁকি, যদি অন্য না দেখতে পায় তাহলে লজ্জা খারাপ কাজটা করতে পারি আমি না, তা হবে না। কারণ আগেই করে দেওয়া হয়েছে সমদর্শিতা, ইন্দ্রিয় সংযম, বিদ্বেষহীনতা। তাই আমি একটু আগে যে বললাম যে কনসিস্টেন্সি নেই বাণীগুলো, পয়েন্টগুলো, এবার আমি বলছি খুব কনসিস্টেন্সি আছে। কারণ ওটার থেকে ওটা, ওটার থেকে ওটা, ওটার থেকে ওটা পরপর আসছে। তাই আমার মধ্যে লজ্জার জায়গাটাকে খেয়াল রাখেছে, আমার দ্বারা যেন এমন কিছু না হয় আমার পরবর্তী জেনারেশনের যারা, তারা বলে তুমি করতে পারো আমি করলে দোষ, এটা যেন না বলতে পারে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী তোর বেলায় ঠিক আছে আমাদের বেলা দোষ, সেটা যেন না বলতে পারে। লজ্জার ঘটনা একটা পয়েন্ট। সহিষ্ণুতা, আমি আমার প্রাপ্তি যা পাবো, যা পাচ্ছি, আমার প্রারব্ধ বসে পাচ্ছি, হোয়াট এভার আই হ্যাভ টু ডু, আমার যা করণীয় ছিল করেছি। এবার থাকতে হবে কি নিয়ে? ধৈর্য নিয়ে, সহিষ্ণুতা নিয়ে। সহিষ্ণুতা আর ধৈর্যের মধ্যে একটু তফাৎ আছে। সহিষ্ণুতা হলো সহ্য করার ক্ষমতা, ধৈর্য সহ্য করার ক্ষমতা না, ধৈর্যটা পরে বলবো। সহ্য করার ক্ষমতা তার মানে আমার উপর একটা অন্যায় হচ্ছে সেটা সহ্য করা না, কিন্তু
সহিষ্ণুতা মানে হলো বিশেষ করে যেটা, যে এক্ষুনি আমার কি ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দিয়ে আমার ক্ষমতা দেখাবার দরকার নেই। এইটা যখন প্রয়োজন, তো আমি খুব বড় পদে আছি, একটু আমাকে মুখে মুখে কথা বলে যে এর চাকরি খাও, এই যেন না হয়। অর্থাৎ সহিষ্ণুতাটা হলো নিজের ক্যাপাসিটিটাকে খুব কাজে লাগাবার মতো করে, সম্পদের মতো করে ব্যবহার করা, যাতে সেটা লাইন ক্রস না করে কখনো। এইবারে অসুভাশূন্যতা, আমি যেন বেসিক্যালি কারণ প্রতি শত্রুবোধ নিয়ে না থাকি, এটা তো বোঝাবার কিছু নেই। আর ত্যাগ, যে আমার একটা বড় জিনিসে কিছু প্রাপ্তির জায়গার জন্য আমি আমার সব আগলে রেখে দিয়ে পজেসিভ ভাবে যেন আমি কিছুকে ধরে না রাখার চেষ্টা করি, এ ত্যাগ মানে সংসার ত্যাগ না। বিশ্ব যখন ত্যাগ বলছে সেটা হলো আমাদের যে জীবনের চলতি পথে একটা বড় প্রাপ্তির জন্য অনেক ছোট প্রাপ্তিকে ত্যাগ করতে হতে পারে, সেটা যেন প্রস্তুত থাকি। এরপরে বলছেন এগুলো তো হলো ধ্যান, অর্থাৎ নিজের মধ্যে মনন করো, নিজেকে বোঝবার চেষ্টা করো, নিজের জায়গাটা চিনবার চেষ্টা করো। তারপরে সৌন্দর্য, তখন তুমি দেখতে পাবে নিজের মধ্যে, ওখানে শান্তম শিবম অদ্বৈতম কিংবা সত্যম শিবম সুন্দরম নেই, কারণ ওটা সত্যম শিবম সুন্দরম করে শাস্ত্রের কথাই না, কিন্তু এখানে উনি বলেছেন এটা, যে সমস্ত জগতের ক্রিয়ার অন্তরালে একটা সৌন্দর্য আছে, সেটা তুমি তোমার জায়গায় যখন স্থির হতে পারছো, ধীর হতে পারছো, এই সৌন্দর্যটা তখন চিনতে পারবে, তার আগে পারবে না। কিন্তু তার জন্য লাগবে ধৈর্য। এই জন্য ধৈর্য, আগেরটা ছিল সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা, এটা হলো ধৈর্য। কই আমার তো কিছু হচ্ছে না, উনি বলছেন এইভাবে ধ্যান করলে জপ করলে হবে, ধৈর্য ধরো। এবার তাতে যে বিরোধগুলো পাবে, তাতে যে আটকাবার ব্যাপার হবে সংসারে, সমাজে, একটু সহানুভূতিশীল হও। আমার কাজে বাধা দিচ্ছে বলে তাদের বিরোধী হয়েও না, ওখানে সহমর্মিতা রাখো। এখানে দয়া শব্দটা বলা হয়েছে, দয়া মানে রাজকীয় ক্ষেত্র থেকে, তো তাই দয়া শব্দটা ব্যবহার, কারণ বিশ্ব ছিলেন রাজপুরুষ। আমরা ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমরা বলবো সহানুভূতি, উনি বলছেন দয়া। আর সর্বোপরি ফাইনালি হলো অহিংসা। এই আগের মানেতে অহিংসা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল ধরবে না বলার অহিংসা না। আমি নানকের কথা দিয়ে করে, এখনো 20 মিনিট আছে, আমি নবদুর্গার কথা একটু ঢুকে যাব। নানকের কথা বললাম, দেখুন সনাতন ধর্মের বাইরে তাহলে বুদ্ধদেব না, মহাবীরও না, কারণ এগুলো এই যে বললাম বিশ্বর মুখ দিয়ে বলা, এরই কথা কিন্তু অহিংসা এবং ইনারা বলেছেন। এই জায়গা থেকে আবার, কারণ তারা লেখাপড়া জানতেন না, হতে পারে না। বুদ্ধ মহাবীর মহাভারত জানতেন না, হতে পারে না। আমাদের একটা ক্লাস 8-এর ছেলে পর্যন্ত জানে, উনি জানতেন না। তাহলে উনারা এটাই নতুন ভাবে সাজিয়ে বলেছেন, এই দুই মহাপুরুষ, দুই অবতার। নানক এসে, নানকের জায়গাটা কেন বললাম, নানক ও সনাতন ধর্মই গ্রহণ করে রেখেছেন, কারণ নানকের বাণী আলাগ, প্রথম বাণী যেটা এক ওঙ্কার, এক ওঙ্কার আছে, ও ছান্দোগ্য উপনিষদের কথা ওটা। সুতরাং নানক সনাতন ধর্মের বাইরে যাননি। এগুলো কিন্তু একটাও আমি এরা আসলে সনাতন ধর্মী ছিলেন বলবার জন্য বলছি না, আমি বলছি সনাতন ধর্মের বাইরে কিছু হতেই পারে না। সনাতন যে দৃষ্টি, সনাতন যে বোধ, বুদ্ধদেব মুখ দিয়ে বলেছেন সনাতন ধর্ম হলো এই। মহাবীর একবারে কোট করেছেন অহিংসা পরমো ধর্ম, অন্য ধর্ম না, পরমো ধর্ম। কারণ বিশ্ব পরমো বলেছেন, ওটা বিশ্ব 13টা পয়েন্টের শেষ পয়েন্টটা হলো অহিংসা। অর্থাৎ বিশ্ব বলছেন ফাইনালি গিয়ে পরমো ধর্ম হলো অহিংসা। ধরতে হবে, ক্যাচ করতে হবে পয়েন্টটা। গোড়ায় বলেননি বিশ্ব, বলে এই সবগুলো হলে এবার যে চরিত্র তোমার তৈরি হচ্ছে, তবেই তুমি একজন অহিংস মানুষ হতে পারবে। ওই কাপুরুষ, দুর্বল, বাইরে বোম পড়ছে জানলা আটকে দিয়ে, এগুলো অহিংস না। সত্যিকার অহিংস হলো সেই যে এগুলোকে করে নিয়ে এবার জাগ্রত হয়ে বুঝছে এটাই করা উচিত, এখানে অস্ত্র ধরা উচিত আর এখানে ধরা উচিত না, এই হলো অহিংস। নানক যে সময় ভারতবর্ষে প্রকাশিত হয়েছিলেন, এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, তখন নানা ধর্মের সংঘাত ভয়ঙ্কর একটা রূপ নিয়েছিল। তাই নানক বুঝেছিলেন যে এর মধ্যে যে সত্যটা আছে সেটা
এই যে দুই তিন ধর্মের মধ্যে বিরোধ, এটা কোনোটার বাইরে, কোনোটা সেই সত্যের বাইরে না। সুতরাং সেই সত্যের জায়গাটাকে সামনে নিয়ে এসে মানুষের কাছে বলো, এবং সেই সত্যের জায়গার সঙ্গে মিলিয়ে এই দুটো থেকেই যা গ্রহণ করার সেটা করো। তাই গড়ে উঠেছিল না শিখ ধর্ম। শিখ শব্দটা মানে শিক্ষা থেকে, শিষ্য থেকে বলে। শিষ্য কিসের শিষ্য? এই সনাতন ধর্মের যে দৃষ্টিভঙ্গি তার শিষ্য। তাই উনি বলছেন সবাই আসলে জন্মগতভাবে শিষ্য। কার? সেই পরমের। আমি এবার এই ইনিংস শেষ করে, এটা আজকে আমার মনে হয়েছিল বলবার জন্য, আমি একটু এই জিনিসেরই সঙ্গে সম্পর্কিত ভাবে চণ্ডীর একটা কথায় চলে যাচ্ছি। না, আমি এই যে অহিংসা পরমধর্মের সঙ্গে দেখুন, গীতায় অহিংসা কি? অস্ত্র ধারণ করে অহিংসা। চণ্ডীতে অহিংসা কি? অস্ত্র ধারণ করে অহিংসা। সেই জন্য অস্ত্রের সঙ্গে অহিংসার কোনো ঝগড়া নেই, ঝগড়া দৃষ্টিভঙ্গি, যে আমি অস্ত্রটা ধারণ করা কিংবা আমার যে প্রতিরোধটা কোন কারণে করছি, কল্যাণধর্মী ভাবে না স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য।